হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আসন্ন ঘূর্ণিঝড় রোমালা আগত। তো আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়া খুব খারাপ অবস্থা। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। চারিদিকে আকাশে মেঘের ঘনঘটা, পাশাপাশি সকাল থেকে প্রায় সমগ্র পশ্চিমবঙ্গে প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়েছে। তো এই বৃষ্টির মধ্যেও আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলার জন্য আজকের এই ভিডিওটি করা। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন, এবং আমি একটি ছাতা নিয়ে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও শ্যুটটা করছি। তো যাই হোক, ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে আপনারা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, যতই ঝড় জল বৃষ্টি হোক না কেন, ছাদ বাগানে আমাদের আশা চাই। কারণ আমাদের ছোট ছোট সন্তানগুলো তো সেই ছাদ বাগানেই থাকে। তাই সমস্ত ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে সমস্ত প্রতিকূলতাকে বেরিয়ে আমরা ছাদ বাগানে চলে আসি আমাদের সন্তানগুলোকে দেখার জন্য। আর এই সন্তানগুলো যখন সুস্থ থাকে ঝড় জল বৃষ্টিতে, তখন আমাদের একটা মানসিক শান্তি লাগে। তো ফ্রেন্ডস, আজকে আমি ভিডিও আলোচনা করব যে এই বৃষ্টিতে আপনার গাছেদের কোনো রকম কোনো খাবার দেওয়া যাবে কি না, কোনো স্প্রে দেওয়া যাবে কি না, পাশাপাশি এই সময় আপনার টবের জলের যে নিকাশি ব্যবস্থা সেগুলো কীভাবে দেখবেন, তাই নিয়ে সমগ্র থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখুন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন। ফ্রেন্ডস, বর্ষাকাল আগত, এর মধ্যে হঠাৎ ঘূর্ণিঝড়ের একটা প্রভাব দেখা দিচ্ছে। তো এই সময় আপনার ছাদ বাগানের গাছগুলো যেমন তরতর করে বেড়ে উঠবে, অর্থাৎ এই মাসটাই হচ্ছে আপনার সমস্ত ছাদ বাগানের গাছগুলো গ্রোয়িং স্টেজে আছে। এই গ্রোয়িং স্টেজ থাকার মানে হচ্ছে গাছগুলোর কচি পাতা বেরোবে, নতুন নতুন ডাল বার হবে, পাশাপাশি গাছগুলো শাখা পোশাখা বৃদ্ধি করে আরোভাবে বৃদ্ধি পাবে। তো সমস্যাটা হচ্ছে একটা জায়গায় হয়ে যায় যে হঠাৎ অতি বৃষ্টিতে আমাদের ছাদ বাগানে গাছদের শিকড় পচন ধরে, পাশাপাশি আমরা যদি নিকাশি ব্যবস্থা ঠিকঠাকভাবে না করি তাহলে কিন্তু টবের গোড়ার মাটিতে জল জমে বিভিন্ন ধরনের গাছের শারীরবৃত্তীয় সমস্যা হতে পারে। তাই এই সব সমস্যাগুলো আপনাকে অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে। লাইক দিস, আপনারা দেখুন এই গাছের গোড়াটি দেখুন, সারা রাত ধরে বৃষ্টি হয়ে গেছে কিন্তু এক ফোঁটা বৃষ্টি কিন্তু এখানে নেই, অর্থাৎ এর নিকাশি ব্যবস্থা অত্যন্ত উন্নততর। তাই আপনাদের ছাদ বাগানে থাকা প্রত্যেকটি গাছের নিকাশি ব্যবস্থাকে আপনাকে ঠিক করতে হবে। পাশাপাশি শুধু একটি গাছ নয়, আমার ছাদ বাগানে আপনি যত গাছ দেখবেন প্রত্যেকটি ছাদ বাগানের নিকাশি ব্যবস্থা অত্যন্ত উন্নত, এবং এখান থেকে জল সারা দিন হলে 24 ঘন্টা হলেও কিন্তু জল 1 সেকেন্ডের জন্য বাঁধবে না এখানে, এমনভাবেই কিন্তু টবের মাটিগুলো তৈরি করা। তো এই অবস্থার দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি ফ্রেন্ডস, আর একটা জিনিস খেয়াল করতে হবে যে এই সময় আপনারা অনেক ভুল করেন, যে এই সময় আপনারা হঠাৎ করে বৃষ্টি হওয়ার পরে একটু থামার পরে আপনারা হঠাৎ করে ফাঙ্গিসাইড দিয়ে যান। তো দেখবেন আকাশ যতক্ষণ না রৌদ্র না উঠবে ততক্ষণ কিন্তু গাছে কোনো রকম ফাঙ্গিসাইড দেওয়া যাবে না। কেন? আপনি কষ্ট করে ফাঙ্গিসাইড দেবেন এবং একটু পরে বৃষ্টির জলে সেটা ধুয়ে যাবে। একজন ছাদ বাগানই জানে যে এই ফাঙ্গিসাইড, কীটনাশক, সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার কতটা কষ্ট। আপনি কষ্ট করে স্প্রে করবেন আর সমস্ত কিছু ঝুড়ে ধুয়ে চলে যাবে, সেটা কিন্তু অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। এবং এই মুহূর্তে আপনারা দেখুন ঝমঝমিয়ে আবার বৃষ্টি আসলো, আমি ভিডিও শ্যুট করছি তার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি আসছে। তো আপনি অবশ্যই এইরকম পরিস্থিতিতে কোনো ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক দেবেন না। এরপরে থাকলো টবের মাটিতে কি খাবার দেওয়া যাবে? ফ্রেন্ডস, এর একটাই কথা উত্তর হবে না। এই সময় আপনারা টবের মাটিতে কোনো খাবার দেবেন না। দেখুন, যেহেতু ঘূর্ণিঝড়ের একটা প্রভাব দেখা দিচ্ছে, যে সমস্ত অঞ্চলের মানুষরা এই ঘূর্ণিঝড়ের সার্কেলের মধ্যে পড়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে বলছি, এই সময় কোনো তরল খাবার কোনো কিছু খাবার আপনারা দেবেন না। এবং আপনারা ছাদ বাগানি হিসাবে অবশ্যই জানেন যে বৃষ্টির সময় গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রয়োজন হয় না। এই বৃষ্টির জলে যে হাইড্রোজেন পারঅক্সাইড থাকে, এই হাইড্রোজেন পারঅক্সাইড থেকে গাছ আরও বেশি খাবার সংগ্রহ করতে পারে, গাছগুলো সতেজ হয়, পাশাপাশি গাছের বাইরে থেকে কোনো খাবার দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে না।
এই বৃষ্টি থামার পরে যেদিন রৌদ্রোজ্জ্বলকর দিন পড়বে, আপনি যদি বর্ষা লাগে গাছে ছাদ বাগানে যদি ভারী খাবার না দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি খাবার দিতে পারেন। কিন্তু যে সমস্ত ছাদ বাগান ইতিমধ্যে খাবার দিয়ে ফেলেছেন বর্ষার আগে, আর কিন্তু কোনোভাবেই খাবার দেওয়া যাবে না। তাই আপনারা এই ভুলটি অবশ্যই করবেন না। ফ্রেন্ডস, এরপরে আপনারা যেটি আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে এই সময় গাছের কি কাটাই ছাঁটাই করা যাবে, অর্থাৎ যে সমস্ত গাছে ফুল ফল নেই সেই সমস্ত গাছে কি কাটাই ছাঁটাই করা যাবে? এর উত্তরটা হবে হ্যাঁ, অবশ্যই করা যাবে, কিন্তু বৃষ্টি থামলে অবশ্যই করা যাবে। এবং এই কাটাই ছাঁটাই থেকে আপনার ডাল থেকে আপনি নতুন চারাও করতে পারেন। তবে এই বৃষ্টির সময় গাছের ডাল কাটাই ছাঁটাই করা ঠিক নয়, এতে গাছের ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে, পাশাপাশি গাছের নতুন পরিমাণ রোগের আক্রমণ ঘটতে পারে, যেহেতু বৃষ্টির জলের সাথে ফাঙ্গাস একটা আক্রমণ করার সম্ভাবনা থেকে যায়। তা সামগ্রিকভাবে বর্ষাতে, অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়ের একটা প্রভাব দেখা দিয়েছে, শুধুমাত্র ঘূর্ণিঝড় নয়, এরপরে বর্ষাকাল আসবে। সামগ্রিক বর্ষাকালের পরিচর্যা আপনাদের সঙ্গে বলে দিলাম। শুধুমাত্র গাছগুলোকে দেখভাল করবেন, গাছের গোড়াতে জল জমছে কিনা, গাছের গোড়াতে জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাকভাবে আছে কিনা, এইগুলো আপনি দেখলে আপনাকে এনাফ। আর অন্য কোনো খাবার দেওয়া, আর অন্য কোনো কাটাই ছাঁটাই করা এই সময় করবেন না। আপনারা যদি কাটাই ছাঁটাই করতে চান, আপনারা অবশ্যই আগে করা উচিত ছিল। এবং যদি কাটাই ছাঁটাই করতে চান, একটু যেদিন রৌদ্রোজ্জ্বলকর দিন হবে সেদিন কাটাই ছাঁটাই করবেন। এবং সেই কাটাই ছাঁটাই থেকে ডাল থেকে আপনারা পুনরায় এই বর্ষার সময় আপনারা নতুন চারা তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি অত্যন্ত সাধারণ একটি ভিডিও সমস্ত ছাদ বাগানীদের কাছে। এবং এখানে আজকে আমি বিশেষ কিছু ইম্পর্ট্যান্ট জিনিস বলেছি, যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। পাশাপাশি ছাদ বাগানকে এইভাবে রক্ষা করুন বর্ষাতে বা ঘূর্ণিঝড়ে। এবং আর একটা জিনিস, সবথেকে ভাইটাল একটি জিনিস, সেটি হচ্ছে আপনার ছাদ বাগানে যে সমস্ত গাছে ফল আছে, লাইক দিস, এমন গাছে যে সমস্ত গাছে ফল আছে, এই ফলগুলো যাতে সঠিকভাবে বেড়ে ওঠে বা এই ঘূর্ণিঝড়ে বা প্রচণ্ড ঝড়ে যাতে পড়ে না যায়, তার জন্য প্রত্যেকটি গাছের সঙ্গে একটা প্রোটেকশান ব্যবস্থা দিয়ে গাছগুলোকে সুস্থ সবলভাবে বেঁধে রাখুন বা সুস্থ সবলভাবে প্রোটেক্টিভ করে রাখুন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি আপনাদের উদ্দেশ্য ভেবে নিয়ে, প্রচণ্ড বর্ষা মাথায়, প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শ্যুট করছি। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বৃষ্টি অলরেডি হয়ে যাচ্ছে, এবং আপনাদের উদ্দেশ্যে ভেবে, আপনাদের কথা ভেবে আজকে ভিডিওটি শ্যুট করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওর শেষে আর একটা বিশেষ সতর্কবার্তা, যে সমস্ত এরিয়াতে এই রোমলা ঘূর্ণিঝড়ের সতর্কতা অবলম্বন করেছে, আপনারা নিরাপদ দূরত্ব থাকবেন, আপনারা মাটির ঘরেতে থাকবেন না, আপনারা সম্পূর্ণ পাকা বাড়িতে বা অন্য কোনো আশ্রয় কেন্দ্রে আপনারা আশ্রয় নেবেন। যেহেতু প্রচুর পরিমাণ ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, তাই আপনি নিরাপদের স্থানে সরে যাবেন। ধন্যবাদ।